বন্ধুত্বের ফাঁদ পেতে নেপালের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি দুষ্কৃতীদের। ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ টাকায় ওই ব্যক্তির পরিবারের সঙ্গে রফা হলেও শেষ পর্যন্ত অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় দুষ্কৃতী। নেপালের ঝাপা জেলার কোংকাই পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী গুরু স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান অসমের বাসিন্দা পবন রায়। সেই সময় তার আলাপ হয় লক্ষ্মীর সঙ্গে পবনের। এরপর নেপালের বন্ধুকে শিলিগুড়িতে ডাকেন পবন। দার্জিলিং মোড়ের কাছে পবনের সঙ্গে দেখা করেন লক্ষ্মী। সেখান থেকে ছোট 4 চাকা গাড়িতে চেপে অসমে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীকে। গুয়াহাটি সংলগ্ন এলাকায় সিবিআই পরিচয় দিয়ে পবনের গাড়িতে ওঠেন আরো 2 জন। তদন্তের নামে লক্ষ্মীকে নিজেদের হেফাজতে নেন তারা। এরপর লক্ষ্মীর দাদা দেওমন গুরুংকে ফোন করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে সোমবার দেওমন জানান, টাকা চেয়ে বারবার ফোন আসতে থাকে। রবিবার টাকা নিয়ে ফুলবাড়িতে দেখা করতে বলা হয় তাদের। গোটা বিষয়টি তারা পুলিশকে জানান। পুলিশের তরফেও তাদের আশ্বাস দেওয়া হয়। এই বিষয়ে নিউ জলপাইগুড়ি থানার এক আধিকারিক জানান, বিষয়টি শুনে পুলিশের তরফে ফাঁদ পেতে রাখা হয়েছিল। 6 জনের দুষ্কৃতী দলটি ফুলবাড়ি এলাকায় আসে। এরপর দীর্ঘ কয়েক ঘন্টা অভিযান চালিয়ে দলটিকে ধরা হয়। ধৃতদের নাম পবন রায়, ক্রিস্টোফার হেমব্রম, মনোজ ঠাকুর। এরা এক রাধুরি, আসামের বাসিন্দা। এছাড়াও আরো ধৃতদের নাম দীনেশ সেবা, সুরজ সেবা, শিমুল বাড়ি বাসিন্দা, রেওয়াস প্রধান, মিরিকের বাসিন্দা। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. Thank you.